হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। ডাব্লিউবিপি এবং কেপির বিগত বছরের প্রশ্নের বয়স সংক্রান্ত যে অঙ্ক, যেখানে বাকি অঙ্কগুলো যেগুলো সলিউশন করা ছিল না ভিডিও সলিউশন, তার সমাধান আজকে আমরা এই ক্লাসে দেখব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বলে রাখি ভিডিও শুরু করার আগে, এই যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে প্রত্যেকটা ক্লাস যদি তুমি সাজানো গোছানো পেতে চাও তাহলে আমাদের অ্যাপ তুমি সোপান একাডেমি ডাউনলোড করে নেবে, বা আমাদের যে মক টেস্ট রয়েছে ফ্রিতে মক টেস্ট তুমি কিন্তু সেই অ্যাপের মাধ্যমে দিতে পারবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে তুমি ফ্রিতে দিতে পারবে মক টেস্ট। এছাড়াও আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সগুলোতে তুমি জয়েন হতে পারো। একদম বেসিক থেকে যদি তুমি অঙ্ক শিখতে চাও, বেসিক থেকে যদি তুমি প্রিপারেশন নিতে চাও, তো অবশ্যই এই কোর্সগুলোকে তোমাকে কিন্তু নিতে হবে। এছাড়াও আমাদের বর্তমানে দুটো স্পেশাল ব্যাচ চালু রয়েছে, ম্যাথস এবং রিজনিংয়ের ওয়ান টাইম পেমেন্টের উপরে। এগুলো তুমি একটু দেখে নাও, ঠিক আছে? তো চলো শুরু করছি কথা না বলে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় ছিল 27 বছর। স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় ছিল 20 বছর। স্বামীর বর্তমান বয়স কত বছর? দেখো, স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে ছিল 27 বছর, তাহলে এখন যদি আমি গড় জিজ্ঞেস করি তাহলে কত বছর হবে? 27 + 3 30 বছর। এটা গড় চ্যাপ্টার যদি তুমি ভালো করে থাকো, সেখানে আমি বলেছি যে গড় কিন্তু প্রত্যেকটা সংখ্যার উপরই বৃদ্ধিটা হবে। 3 বছর আগে যদি 27 গড় থাকে, 3 বছর পর হবে 27 + 3, 5 বছর পর হবে 27 + 5, এইভাবে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? তাহলে 27 + 3 হচ্ছে এখন বর্তমান এদের গড়, মানে 30 বছর। তিনজনের মোট গড় বয়স হচ্ছে 30 বছর। আমি যদি মোট বের করি তাহলে হবে 30 × 3 মানে 90 বছর। একদম সহজ অঙ্ক। এরপর দেখো বলেছে স্ত্রী ও সন্তানের 5 বছর আগে ছিল 20 বছর, তাহলে এখন গড় বয়স কত হবে? 20 + 5 অর্থাৎ 25 বছর, রাইট? এটা দুজনের, তাহলে 25 × 2 মানে 50 বছর। এটা হলো এখন। সবসময় প্রেজেন্টের কথা চিন্তা করবো আমরা। তাহলে স্বামীর বর্তমান বয়স কত হবে? তাহলে 90 থেকে 50 জাস্ট বিয়োগ করে দাও, দ্যাট ইজ 40 বছর। স্বামীর বর্তমান বয়স হবে 40 বছর। অপশন ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো, 23-এরটা। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর। ঠিক আছে? তাদের বর্তমান বয়স কত হবে? এটা আমরা অপশন টেস্টের মাধ্যমে করতে পারি। পিতা পুত্রের অনেক অঙ্ক অপশন টেস্টের মাধ্যমে কিন্তু হয়ে যায়। সো প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলে দিয়েছে 50 বছর। তাহলে আমরা কি করব? অপশনে যে অ্যান্সারগুলো রয়েছে তাদের যোগফলটা 50 বছর আমরা ফার্স্ট অফ অল চেক করব। দেখো, এ যোগ করলেও 50, এটাও যোগ করলে 50, বিও যোগ করলে 50, ডিও যোগ করলে 50। তোমরা চারটা অপশনই এখন হচ্ছে। নেক্সট কি বলেছে দেখো, পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের যখন সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর। যখন পুত্রের বয়সটা পিতার যে বর্তমান বয়স, ধরো পিতার বর্তমান বয়স যখন সামথিং কিছু একটা রয়েছে, তার সঙ্গে যখন সমান হবে তখন তাদের বয়সের সমষ্টিটা হবে 110 বছর। এখানে ভাষাটা একটু ভালো করে বুঝতে হবে আমাদের। ওকে, এখন আমরা কি করব? অপশন এটাকে যদি আমি উত্তর হিসাবে ধরি তাহলে দেখো এখানে বাবার বয়স পাবো 36 বছর আর সনের বয়স পাবো 14 বছর। বলেছে এই 14 বছরটা যখন 36 বছর হবে, মানে কত বছর পর 36 বছর হবে? 14টা যদি আমি যোগ করি, 14 সঙ্গে কত যোগ করলে 36 পাবো? 2 22, অর্থাৎ 22 বছর পর, 22 বছর পর পুত্রের বয়সটা হবে 36। আর বাবার বয়স কত হবে তখন? +22 করো, বাবার বয়সটাও তো বাড়বে না, থেমে থাকবে, তা সেটাও বাড়বে। তখন কত হবে? এটা 5 8 58। তখন এদের বয়সের সমষ্টিটা 110 হচ্ছে কিনা চেক করে নাও। এদের যে বয়সের সমষ্টি মানে 36 আর 58 যোগ করলে 110 হচ্ছে না, এটা উত্তর হবে না। বিয়েরটা যদি উত্তর হয়, বাবা 45, ছেলে 5, 45টা যখন 5টা যখন 45 হবে মানে 40 বছর পর, 40 বছর পর ছেলের বয়স হবে 45 আর বাবার বয়স কত হবে? +40 করে দিলে 85। এতে যোগফল কি 110 হচ্ছে? হচ্ছে না, তাহলে এটা উত্তর হবে না। আবার দেখো 40 আর 10 যদি আমি অপশন সিটাকে উত্তর ধরি তাহলে দেখো 10টা যখন 40 হবে মানে বাবার বয়সে যাবে, অর্থাৎ 30 বছর পর গল্প হচ্ছে, তাহলে বাবার বয়সও 30 বছর বেড়ে যাবে মানে +30, অর্থাৎ তখন বাবার বয়স হবে 70। এখন এই 70 আর 40-এর যোগফল দেখো কত হচ্ছে? 110, যেটা প্রশ্নে বলে দিয়েছে। বুঝতে পারলে অপশন টেস্ট কিভাবে করলাম? সো তখন বয়সের সমষ্টিটা 110, মানে অপশন সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। ঠিক আছে? এছাড়াও মানে এই অঙ্কটা তুমি এক্স ধরেও করতে পারো, ঠিক আছে, বাট একটু টাইম লাগবে।
নেক্সট দেখো কি বলেছে। 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9। তাহলে এখন আছে 6:7, 5 বছর পর বলেছে 8:9। পার্থক্য দেখো, এটাও 2 বাড়ছে, এখানেও 2 বাড়ছে, তাহলে 2 রেশিওর মান হচ্ছে 5। ঠিক আছে, এর বর্তমান বয়স কত হবে? এ মানে এখানে 6 রেশিওর মান কত? 2 রেশিওর মান 5 হলে 6 রেশিও মানে 2 কে কত দিয়ে গুণ করলে 6 হয়? 3 দিয়ে। তাহলে 5 কে তুমি 3 দিয়ে গুণ করে দাও। 15 বছর, সরি, হ্যাঁ 15 বছর। কিন্তু কি বলেছে? 5 বছর, ও সরি ভুল হলো, এটা 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত দিয়েছে আর 5 বছর পর দিয়েছে, তার মানে এদের যে পার্থক্যটা সেটা হবে 10। 10 হবে কেন? 5 বছর আগে ছিল 6:7, তারপরে 5 বছর পর আরো 5 বছর পরে হচ্ছে 8:9। ঠিক আছে, তো এটার রেশিওটা হবে 10 বছরের গ্যাপ হচ্ছে। ওকে, 2 রেশিওর মান 10, তাহলে 6 রেশিওর মান কত হবে দেখো? 30। এটা কিন্তু অ্যান্সার না। এই 30টা কি? এই 30টা হচ্ছে 5 বছর আগে। কারণ কি 5 বছর আগে ছিল 6 রেশিও, তাহলে বর্তমান বয়স জানতে চেয়েছে। দেখো এর বর্তমান বয়স জানতে চেয়েছে, অর্থাৎ 30 প্লাস 5, 35 বছর হবে এটার অ্যান্সার। অপশন ডি। ঠিক আছে, দেখো এখানে প্রথমেই কিন্তু ভুল উত্তরটা দিয়ে রেখেছে 30। এটা একটু ভালো করে লক্ষ্য রাখবে। কি বলেছে? এর বর্তমান বয়স জানতে চেয়েছে, বোঝা গেছে? নেক্সট দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পর হবে 2:1। গ্যাপটা লক্ষ্য করো, 8 আর 3 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5, এখানে হচ্ছে 1। তাহলে গ্যাপটাকে আমাকে ঠিক করতে হবে, নিচেরটা দিয়ে ওপরটাকে গুণ, ওপরের 5কে দিয়ে নিচেরটাকে গুণ। তাহলে এটা হচ্ছে 8:3, আর এটা হচ্ছে দেখো 5 দিয়ে 10:5। এদের মধ্যে গ্যাপ দেখো ঠিক হয়ে গেছে, 2 করে গ্যাপ হয়ে গেছে। তাহলে 2 রেশিওর মান কত বলতে পারি? 10 বছর। পুত্রের, আচ্ছা পিতা ও পুত্রের বয়স কত বছর বলেছে? তাহলে 8 রেশিওর মান কত হবে? 8 রেশিওর মান, এটা 5 দিয়ে গুণ করলে 10 হবে, তাহলে 5 8 40। আর 3 রেশিওর মান কত হবে? 5 দিয়ে গুণ করো, 15। 40 আর 15। হ্যাঁ, অপশন সি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। আর একটা করা যেত, যদি আমি অপশনগুলোকে একটু ভাগ করতাম, মানে 8:3 আসছে কিনা দেখতাম, তাহলে কি হতো? 7 আর এটা হয়ে যাচ্ছে, এটা না, এই অপশন টেস্ট করতে পারবে না। অপশন সি এরটা হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 7:1। 5 বছর পরে 4:1। তবে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? দেখো এখানে গ্যাপ দেখো, 5 6 গ্যাপ, আর এখানে গ্যাপ হচ্ছে 3। তাহলে নিচের গ্যাপটা দিয়ে আমি উপরটাকে গুণ করবো। 3 7 21, 3 1 3। আর উপরের গ্যাপটা দিয়ে নিচেরটাকে গুণ করবো 6 দিয়ে, 4 6 24, 6 কে 6। তুমি এটাকে যদি এইভাবে গুণ না করলেও, ওপর নিচে গুণ না করলে, এই 3টাকে যদি 6 করতে যাও, নিচেরটাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দিলে কিন্তু কাজ হয়ে যেত। তো তার জন্য বেসিকটা দেখার প্রয়োজন আছে, যে কেন আমরা উপর নিচে এটা দিয়ে গুণ করছি, ব্যালেন্স করার জন্য। তো এটা পার্থক্য হচ্ছে তোমার 3 রেশিওর পার্থক্য হচ্ছে 5 বছর। এই যে 5 বছর বলে দিয়েছে, 5 বছর। তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? দেখো এই অনুপাতটার আর কোনো মূল্য নেই কিন্তু, 21 আর 3, এটা হচ্ছে রেশিও এদের। এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে দেখো, পার্থক্য হচ্ছে 16, না 16 না, 18, 18 3 21, 18 রেশিও। 18 রেশিওর মান আমরা ডাইরেক্ট বের করবো। আমরা কিন্তু মাতার বয়স বা কন্যার বয়স বের করছি না, আমাদেরকে জানতে চেয়েছে দেখো পার্থক্য কত। সেজন্য আমরা এখানে 21 আর 3 এর মধ্যে পার্থক্য 18 হচ্ছে, সো 18 রেশিওর মান বের করবো। ঠিক আছে, যেটুকু বলেছে প্রশ্নে ভাই সেটুকু করবো। ঠিক আছে, তো 18 রেশিওর মান দেখো, 3কে কত দিয়ে গুণ করলে 18 হয়? 6 দিয়ে। তাহলে 5কে 6 দিয়ে গুণ করবো, দ্যাট ইজ 30। অপশন এ। যদি বলতো যে মাতার বয়স কত, তখন আমরা 21 রেশিও বের করতাম। কন্যার বয়স বলে তখন আমরা 3 রেশিও বের করতাম। এখন পার্থক্য বলেছে, অনেকে কি করবে? প্রথমে মাতার বয়স বের করবে, তারপর কন্যার বয়স বের করে নিয়ে বিয়োগ করবে। কিন্তু আমরা তো সোপান একাডেমি চ্যানেল ফলো করি, তাই না? তো আমাদেরকে একটু অন্যদের থেকে আলাদাভাবে অ্যান্সার করতে হবে, একটু ফাস্ট করতে হবে। সেজন্য আমরা কি টু দ্য পয়েন্ট অ্যান্সার করবো। ঠিক আছে, নেক্সট দেখো। ওকে, তো টোটাল আমাদের বয়স সংক্রান্ত অঙ্ক শেষ হয়ে গেছে। তোমাদের বলে রাখি, তোমরা এই যে সলিউশনগুলো দেখলে, এর উপর একটা বই রয়েছে, ডাব্লিউবিপি ওরিয়ার নাম, ম্যাথ ইংলিশ রিজনিং জিকে সবই পেয়ে যাবে এখানে। ঠিক আছে, এটা পিডিএফও নিতে পারো বা বইও নিতে পারো আমাদের কাছ থেকে।
মানে আজ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার একদম চ্যাপ্টার ওয়াইজ সলিউশন তুমি এখানে পেয়ে যাবে উইথ ভিডিও সলিউশন, জিকে ডিটেলস এক্সপ্লেনেশন। এছাড়াও আপকামিং যত এক্সাম হবে প্রত্যেকটা এক্সামের এক্সট্রা পিডিএফ তুমি টাইম টু টাইম ফ্রি অফ কস্টে পেতে থাকবে। এছাড়াও আমাদের পিএসসি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে তার উপরে আমাদের 1600টা প্লাস ম্যাথসের একটা বই আছে এবং জিকেরও বই আছে, 4850 প্লাস একটা জিকের বই আছে উইথ এক্সপ্লেনেশন। সেগুলো তুমি কিনতে পারো। ডেমো দেখার জন্য আমাদেরকে যোগাযোগ করো 8926698266 নাম্বারে। এছাড়াও আমাদের যে মক টেস্টগুলো রয়েছে, মক টেস্ট সিরিজ সব অ্যাপে তুমি পেয়ে যাবে। অ্যাপটা ডাউনলোড করে অবশ্যই সেগুলো দেখে নেবে। আপকামিং এক্সামের জন্য ডাব্লিউবিপির প্রিপারেশনের জন্য তোমার কিন্তু সেগুলো খুবই হেল্প করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।